আমাদের প্রস্তাবের বাইরে বহু প্রস্তাবে আমরা একমত হয়ে গিয়েছি আলোচনা, সেটা ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করলেই দেখবেন। এবং নীতিগতভাবে একমত হয়েছি, আংশিকভাবে অনেকগুলো একমত হয়েছি, জুডিশিয়ারির ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, দুদকের ক্ষেত্রে এবং আরো অন্যান্য ক্ষেত্রে বহু জায়গায় যেগুলো আমাদের প্রস্তাবের বাইরে ছিল। আলোচনার ভিত্তিতে একমত হওয়া যায় এবং তারাও বিভিন্ন রকমের সংশোধনের মাধ্যমে এসছে যে এইভাবে হলে কেমন হয়, আমরা বলছি ঠিক আছে এইভাবে হলে ভালো হয়। এবং অনেক এসছে, যেমন আজকে 70 অনুচ্ছেদের ব্যাপারে আপনারা বলছেন, দুইটা বিষয়ে সবাই একমত, আমরাও একমত হয়েছি, কিন্তু আমরা বলেছি যে আমাদের দলের পক্ষ থেকে আমরা এই দুইটা নোট অফ ডিসেন্ট দিয়ে এইভাবে সংযুক্তি রাখতে চাই, যেহেতু আমরা মনে করি জাতীয় নিরাপত্তার পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতিতে অবশ্যই জাতিকে একমত হতে হবে, এটা ওপেন রাখলে হবে না। আর সংবিধান সংশোধনের বিলের ক্ষেত্রে আমরা যদি আস্থা ভোটের ক্ষেত্রে একমত হতে পারি, তাহলে সংবিধান সংশোধনের বিলের ক্ষেত্রে কোনো একমত হব না। তো যেহেতু কিছু কিছু রাজনৈতিক দলের এ বিষয়ে আপত্তি আছে, সেজন্য আমরা বলেছি এটা নোট অফ ডিসেন্ট আকারে বাইরে রাখুক। যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই, তখন যাতে আমাদের কোনো অসুবিধা না থাকে, জাতির কাছে যাতে আমরা পরিষ্কার থাকি যে এগুলো তো আমাদের ইশতেহারে ছিল বা আমাদের প্রস্তাবে ছিল। এনসিসি গঠনের অনেকেই সমালোচনা করছে, অনেকেই বিরোধিতা করেছে, কিন্তু এর বিকল্প প্রস্তাব কি হতে পারে আমরা সেই দলগুলোর থেকে জানতে চেয়েছি যে আপনারা কি আগের রাষ্ট্র কাঠামোয় যাচ্ছেন কিনা, যে আগের স্বৈরতান্ত্রিক বা আগের যেই দলীয়করণ করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, যার ফলে আসলে আমাদের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের দুর্নীতি দমন কমিশন সেটা শুধু বিরোধী দল বা বিরোধী নেতাদের দমন করার একটা কমিশনে পরিণত হয়েছিল। আমাদের মানবাধিকার কমিশন থাকা সত্ত্বেও এই যে গত 16 বছর গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, একটা কথা এই কমিশন বলতে পারেনি, কারণ এই কমিশনগুলো সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের একজন ব্যক্তির এবং একটা দলের আজ্ঞাবহে পরিণত হয়েছিল। তাহলে এই ব্যবস্থা তো আমরা চাই না। আরেকটা বিষয় যারা বিরোধিতা করেছেন তারা বলার চেষ্টা করেছেন যে এটা এক্সিকিউটিভ বিভাগকে বা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে অনেক খর্ব করে কিনা, প্যারালাল কোনো অথরিটি করে কিনা। আমরা এটা পরিষ্কারভাবে বলেছি, আরো অনেকগুলো দল বলেছে যে এটি ভাবার কোনো কারণ নেই, কারণ এটা এক্সিকিউটিভের দায়িত্বই না যে এই কমিশনগুলোতে কারা নিয়োগপ্রাপ্ত হবে, বরং এই এক্সিকিউটিভ যার প্রধান বা প্রধানমন্ত্রী যে এইভাবে ক্ষমতার চর্চা করছে সেটা অন্যায্য এবং অগণতান্ত্রিক। সেই সিস্টেম, সেই সংস্কৃতি থেকে আমাদের সরে আসতে হবে। সেটার জন্যই গণ অভ্যুত্থান, সেটার জন্যই সংস্কার, সেটার জন্য আজকের এত আলোচনা।